তোমাদের কাছে রান্নার ভিডিও সবসময় কিন্তু আমিই নিয়ে আসি, কিন্তু আজকের এই মজার মজার খাসির কাবাব আর সাথে এই নরম নরম নান রুটি আমি বানাইনি, বানিয়েছে আমার হাজবেন্ড। আর নিজের রান্না দেখো নিজেই কি মজা করে খাচ্ছে। ইস, ঢঙের একদম শেষ নেই বাবা। যাই হোক, চলো দেখি এগুলো কিভাবে বানালাম। ফার্স্টে আমরা নান রুটির জন্য ডোটা প্রিপেয়ার করে নিব। এর জন্য একটা বড় বোলের মধ্যে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। তারপরে দিয়েছি 1 টেবিল স্পুন চিনি আর দিয়েছি 2 টেবিল স্পুন ইস্ট। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব একটা ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমি একটা ছোট সাইজের পাকা কলা নিয়ে সেটা ম্যাশ করে ডোয়ের মিক্সচারে দিয়ে দিব। রেস্টুরেন্টে যেমন নান রুটি খেয়ে থাকি, এই পাকা কলাটার জন্য আমাদের নান রুটিতে একদম সেম ফ্লেভার আসবে। এগুলো মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো তেল। এবার আমরা ডোটাকে নিট করা শুরু করব। নিট করতে করতে একটু একটু করে পানি মিক্স করব, যেন আমাদের ডোটা বেশি নরমও না হয়ে যায় আবার বেশি শক্তও না হয়ে যায়। ডোটা যতক্ষণ পর্যন্ত একটা স্মুথ টেক্সচারে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে সময় নিয়ে ভালোভাবে নিট করতে হবে। নিট করা হয়ে গেলে এটার গায়ে আমরা তেল মেখে এটা ঢেকে রেখে দেব ফার্মেন্টেশনের জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য। ডোটা ভালোভাবে ফার্মেন্টেড হতে হতে আমার হাজবেন্ড এদিকে খাসির মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছে। আমরা 1 কেজি মাংস ইউজ করেছি, যার মধ্যে 700 গ্রামের মতো ছিল ফ্রেশ মাংস আর 300 গ্রাম ছিল ফ্যাট। আমার হাজবেন্ড প্রথমে মাংস আর ফ্যাটটাকে আলাদা করে নিয়েছে, যেন এগুলো কিমা করতে সুবিধা হয়। ও খুব সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কিমা করে নিয়েছে। এরপর ফ্যাটটাকেও ঠিক একইভাবে কিমা করে নিয়েছে। তারপর কিমা করা মাংস আর ফ্যাটটা একসাথে একটা বোলের মধ্যে মিশিয়ে নিয়েছে। মাংস আর ফ্যাটটাকে যত বেশি সম্ভব তত বেশি মিহিভাবে কিমা করে নিতে হবে, যেন কাবাবটা বানানোর পর এটা মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। কিমাগুলো বোলের মধ্যে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুনের মতো আদা বাটা আর 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা। এগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হিসেবে আমরা ইউজ করেছি 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন কাবাব চিনি গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে মাংসের কিমার সাথে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে আমরা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেলে এবার আমরা কাবাব বানানো শুরু করব। আমার হাজবেন্ড মজারেলা চিজ নিয়ে সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে, ঠিক যেমনটা আমরা মজারেলা স্টিকের জন্য করে থাকি। এবার এই কেটে রাখা চিজগুলোর মধ্যে একটা একটা করে স্কিউয়ার্স ইনসার্ট করতে হবে। এই কাজটা খুব কেয়ারফুলি করতে হবে, যেন আমাদের চিজগুলো ভেঙে না যায়। এবার আমরা মাংসের যে কিমাটা প্রিপেয়ার করে রেখেছিলাম, আমাদের চিজের চারিদিকে একটু একটু করে সেই মাংসের কিমাটা বসিয়ে নিব। একটু একটু করে হাত দিয়ে চেপে চেপে একটা কাবাবের শেপে নিয়ে আসবো। আমাদের কাবাব এখন ভাজার জন্য রেডি। বাট চলো আগে দেখে আসি আমাদের নান রুটির ডোটার কি অবস্থা, আর চলো নান রুটি কিভাবে বানাই সেটাও দেখি।
আমাদের নান রুটির ডোটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন আমরা বুঝবো যে এটা ওয়েল ফার্মেন্টেড হয়ে গেছে। আমাদের ডোটাও ওয়েল ফার্মেন্টেড হয়ে গেছে। সো আমি আমার কিচেনের কাউন্টার টপে ভালোভাবে ময়দা ছিটিয়ে সেখানে ডোটা রেখে নিয়েছি। ময়দা ছিটিয়ে নিয়েছি যেন আমার ডোটা কাউন্টার টপের সাথে না লেগে যায়। আমি ডোটাকে 6টা সমান ভাগে ভাগ করে সেগুলোকে গোল গোল বলের শেপে দিয়ে দিয়েছি যেন আমার বেলতে সুবিধা হয়। এবার একটা একটা করে সবগুলো রুটি আমি বেলে নিব। রুটিগুলোকে একটু মোটা মোটা করেই বেলতে হবে। সবগুলো রুটি বেলা হয়ে গেলে এগুলোকে কাউন্টার টপেই আমি রেখে দিব 30 মিনিটের মতন। আর ততক্ষণে আমার কাবাবগুলোকেও ভেজে নিব। এদিকে আমি রুটি বেলতে বেলতে দেখো আমার হাজবেন্ড কি উল্টাপাল্টা হাবিজাবি লিখে রেখেছে আটা ময়দার মধ্যে। কাজ না থাকলে যা হয় বুঝলে। যাই হোক, কাবাবগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান ভালোভাবে হিট করে সেটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়েছি আর তারপর একটা একটা করে আমার কাবাবগুলো ছেড়ে দিয়েছি। কাবাবগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কাবাবটা সিদ্ধ হয়ে যায়। কাবাবগুলো একদম ডিপ ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলো উঠিয়ে নিব। এদিকে আমি আরেকটা ফ্রাইং প্যান প্রিপেয়ার করে নিচ্ছি আমার নান রুটিটা সেঁকে নেওয়ার জন্য। ফ্রাইং প্যানটা ভালোভাবে হিট করে সেটার মধ্যে লবণ পানি ছিটিয়ে নিব আর আমরা যেভাবে নর্মাল রুটি ভেজে নেই সেভাবেই আমাদের নান রুটিটা ভেজে নেব। তাহলে আমাদের নান রুটি আর কাবাব ডান। চলো এবার ঝটপট এগুলো খেয়ে নেই। খাসির কাবাবটা খেতে এত মজা হয়েছিল আর ভিতরে চিজ দেওয়ার কারণে এটার টেস্টটা একটু ইউনিকও হয়েছিল। নান রুটির কথা আর নাই বলি, একদম টান দিলেই ছিঁড়ে যাচ্ছিল, এত নরম হয়েছিল। আমরা নান রুটি আর কাবাবটা খেয়েছিলাম একটা গার্লিক মেয়ো দিয়ে। এই গার্লিক মেয়োটা আমি কিভাবে বানিয়েছি যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর তোমার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দাও। আজকের ভিডিওতে এ পর্যন্তই। বাই বাই।